আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বলেন তো আমি কে? সিরাত নাকি ইনায়া? আমার আয়নাটার ভিতরে যে ড্রিমি ব্যাম্বো লাইটসটা দেখা যাচ্ছে সেটাই আজকে বানাবো। এই জিনিসগুলো চিনেন? এগুলো হচ্ছে আমার আম্মুর। অনেকদিন ধরে সাহস করছিলাম, আজকে আম্মুর কাছ থেকে এগুলো নিয়েই নিছি একবারে সারা জীবনের জন্য। এরপর কি নিছি জানেন? এগুলা কি বলেন তো? এগুলা হচ্ছে কাবাবের কাঠি, ব্যাম্বো স্টিক। এগুলো আজকে আমাদের লাইটসটা বানাতে কাজে লাগবে। আরো লাগবে আমাদের ললিজ আইসক্রিমের যে কাঠিগুলো আছে না, ওগুলো। যারা ললিজ আইসক্রিম খেতে পছন্দ করেন তারা চাইলে আইসক্রিমের কাঠিগুলো জমিয়ে জমিয়ে বানাইতে পারেন, তাহলে কস্টিং আরো কম হবে। বলেন, ভালো একটা বুদ্ধি। যাই হোক, শুধুমাত্র এই 3টা উপাদান দিয়েই আজকে বানিয়ে ফেলবো আমাদের লাইটের রেসিপি। তো শুরু করা যাক আমাদের আজকের লাইটের রেসিপি। এখানে সিরাত আপা আর আমি মিলে এখন লাইটটার মেজারমেন্ট করে নিচ্ছি, যাতে ছোট একটা ফ্রেম নিয়েছি আর বড় একটা ফ্রেম নিয়েছি। বড় ফ্রেমটা হচ্ছে 12 ইঞ্চির আর ছোট ফ্রেমটা হচ্ছে 8 ইঞ্চির। মাঝখানে বরাবর রেখে এরপর আমরা কিছু দাগ দিয়ে নিলাম। এখন এটার মধ্যে ছোট আইসক্রিমের যে কাঠিগুলো আছে সেই কাঠিগুলো লাগাই নিলাম। আর আমি এই সব জিনিসগুলো কালেক্ট করেছি নিউ মার্কেট থেকে। ওই যে আমি ড্রয়িং করি না, আমি তো কিছু অর্ডারও নেই মাঝে মধ্যে ক্যালিগ্রাফির। তো ওই ক্যালিগ্রাফির টাকাগুলো দিয়ে এইসব ক্রাফটের জিনিস কিনা ফেলাই, পরে আমি আর সিরাত আপা মিল্লা এইসব জিনিস বানায় ফেলাই। বকবক করতে করতে আমাদের চাকাটা রেডি হয়ে যাচ্ছে। এই তো একটা একটা করে আমরা এখানে প্রায় অনেকগুলো আইসক্রিমের কাঠি দিয়ে এরকম একটা হুইলের মতো বানিয়ে ফেলবো। তো আমাদের এখানে প্রায় 2 প্যাকেটের মতন আইসক্রিমের কাঠি লেগেছে। এরকম করে আমরা 2টা হুইল বানিয়ে নিলাম। এই যে আমাদের এগুলাই তো দেখতে সুন্দর লাগতেছে, এটাই তো আয়নার মধ্যে লাগায় রাখলে সুন্দর লাগবে। এরপর আমরা এই যে কাবাবের কাঠিগুলো বা ব্যাম্বো স্টিকগুলো, এগুলোকে কাজে লাগাবো। এগুলোর প্রত্যেকটা প্যাকেট 120 টাকা করে লেগেছে। এইটা যে আমরা যে লাইটটা বানিয়েছি এটার কস্টিং কিন্তু অনেক কম লেগেছে। মার্কেটে এই টাইপের লাইটগুলো কিনতে গেলে 2000-2500 এরকম পড়ে। তো আমাদের 600-700-র মধ্যে একটা হ্যাঙ্গিং লাইট হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা ব্যাম্বো স্টিকগুলোর মধ্যে সবগুলোর মধ্যে সমান করে মেজার করে যে চোখা মুখটা ছিল ওইটাকে কেটে নিয়েছি। এরপর এইটাকে গ্লু স্টিক দিয়ে এভাবে সমান করে এভাবে লাগিয়ে নিতে হবে। প্রথমে একটু ফাঁকা ফাঁকা রেখে আমরা এখানে লাগিয়ে নিলাম। সিরাত আপা আমাকে সাহায্য করছে। আর গ্লুগান ব্যবহার করার কারণ হচ্ছে গ্লুগানটা অনেক মজবুত হয়, বাকি ফেভিকল বা আইকা দিয়ে করলে ওই লাইটটা অত মজবুত হয় না। এরপর সিরাত আপা এখানে গুনা দিয়া লাইটের হোল্ডারটা লাগায় নিতেছে ওই মাঝখানে যে সার্কেলটা ছিল এটার মধ্যে। হোল্ডারটা খুব মজবুত করে লাগাতে হবে। এই যে সিরাত আপা এখানে কিছু পার্লও বসিয়ে দিয়েছে। এর মধ্যে আমাদের কালামাথা মানে ভম্বল দাস এসে লাইটের ভিতরেই ঢুকে গেছে, ও মনে করছে এটা ওর জন্য বসায় রাখছি। তারপর কি হয়েছে জানেন? আমি লাইটই খুঁজে পাইতেছিলাম না। এরপর আম্মুর রান্নাঘরে যায় হামলা দিয়া লাইটটা নিয়ে আসছি, এরপরে হোল্ডারের ভিতর লাগাই দিছি। যেহেতু এটা একটা ব্যাম্বো স্টিক হ্যাঙ্গিং লাইট, তো আমি এখানে পাটের রশি দিয়ে প্রথমে বেনি করেছি, এরপর এটাকে হ্যাং করে দিব। এখন আমাদের যে সিলিং লাগানোর বাড়ির উপরে কিছু কাঠ আছে, তো ওই কাঠের মধ্যে। এর জন্য আমি সোফার উপরে উঠা প্রথমে ভাবছিলাম লাগাতে পারবো, পরে দেখি না, এটা তো আমার থেকে অনেক উঁচা। এরপর চেয়ার দিয়া উপরে উঠা ঝুলাই দিছি। তো এই তো হয়ে গেল আমাদের কম বাজেটের একদম এক্সপেন্সিভ একটা ব্যাম্বো লাইট। দেখুন আলহামদুলিল্লাহ, একদম পুরা ড্রিমি লাগতেছে না? এই যে আমাদের লাইটটা যে এত সুন্দর হবে আমি তো কল্পনাই করতে পারিনি। সিরাত আপা ওইটাকে ভালোভাবে দেখছে, একটু মডেলিং করছে, আমাকে একটু ভিডিও করে দিতে বললো। এরপর আমাদের বাসায় যে নতুন কাঠগোলাপের আর্টিফিশিয়াল ফুলগুলো এনেছিলাম ওগুলো এখানে একটু ফ্লাওয়ার ভেজের মধ্যে রেখে দিলাম। ডিআইওয়াই করতে তো আমাদের অনেক বেশি ভালো লাগে, আর আমাদের বাসায় আস্তে আস্তে অনেক ডিআইওয়াই এর জিনিস হচ্ছে আলহামদুলিল্লাহ। আর আমাদের ঘরটাও আস্তে আস্তে অনেক সুন্দর হয়ে যাচ্ছে। আপনাদের আমার ব্যাম্বো স্টিক লাইটটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন কিন্তু। আর আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। এরপর আমার কথাটা কি বলবো? আচ্ছা বলি, ও আপু ভাইয়ারা একটু শেয়ার করে দিয়েন তো।